হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা সকলে বেশ ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে, মুনতাহাজ কিচেন অ্যান্ড ব্লগে। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের যেহেতু স্কুলে নিয়ে যেতে হবে, সেজন্য আমি রুটি পরোটা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি রুটিটা ভেজে নিলাম, কারণ আমার মেয়েটা রুটি পছন্দ করে, সেজন্য। আবার ছেলে রুটি খাবে না, ছেলে খাবে পরোটা, সেজন্য ছেলের জন্য আলাদা করে আবার পরোটাটা ভেজে নিলাম। তো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে আমি ঘরে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমি বেডশিটটা ভাবতেছি 2 দিন থেকে যে বেডশিটটা উঠিয়ে ফেলবো, একটু ময়লা লাগতেছে। তো বেডশিটটা উঠিয়ে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আমি আসলে কাজ জমিয়ে রাখতে একদম পছন্দ করি না, সেজন্য আমি সাথে সাথে এগুলা ধুয়ে ফেলি। আর বাচ্চারা যেহেতু স্কুলে আছে, সেজন্য আমি কাজগুলো একটু সেরে নিচ্ছি। তো কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো আসলে আস্তে আস্তে একটু করে নিব, আবার মেয়েকে আনতে যাইতে হবে। তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে আমি ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরে আমি বেডশিট বিছিয়ে নিব। কারণ বেডশিট প্রথমটা উঠানোর পরে যে তোশকের উপরে ময়লাগুলো লেগে থাকে, সেগুলো ঝাড়ু দিয়ে ফেলে না দিলে আমার কাছে আসলে ভালো লাগে না। সেজন্য আমি ঝাড়ুটা আগে দিয়ে নিই, তারপরে আমি বেডশিটটা বিছিয়ে নিই। এই তো এখন আমি বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের একটি মূল্যবান কথা মনে করিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটি মূল্যবান লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম কিচেনে। এই ফাঁকে আমি মেয়েকেও স্কুল থেকে নিয়ে এসেছি। তো প্রথমে আমি চিকেনটাকে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 5-6 মিনিটের মতো। তারপর এগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিব, যেহেতু রোস্ট রান্না করব সেজন্য একটু ভেজে নিতে হবে। তো আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ভুলভ্রান্তি হতে পারে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন কাজ করতেছি এই প্ল্যাটফর্মে, আমার ভুল ত্রুটি হতেই পারে, কথার জড়তা থাকতে পারে। তো আস্তে আস্তে শিখে নেব। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলভ্রান্তি হলে। তো এই পর্যায়ে আমি চিকেনগুলা ভেজে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি, কারণ ছেলে আমার খুবই পছন্দ করে চিকেন রোস্ট খেতে। ও স্কুলে যাওয়ার আগে আমাকে বলে দিয়েছে আম্মু চিকেন রান্না করলে রোস্ট করবে। তো ছেলের কথা শুনে আমি রোস্টটা রান্না করে নিচ্ছি। তো রোস্ট রান্নার জন্য প্রথমে আমি তেলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হয়েছে রোস্টের যে মশলা, প্যাকেট মশলা পাওয়া যায়, সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি, রোস্টের মশলা। তো দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা একটু কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। তো এইভাবে আমি যেভাবে রান্না করি আর কি, সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আমি এইভাবেই রান্না করি। আর হয়তো বলতে পারবেন আপুরা যে কালারটা এরকম আসছে কেন, একটু ইয়েলো কালার। তো আমার মেয়েটা আসলে একদম সাদা করে রান্না করলে রোস্ট খেতে চায় না, তার জন্য আমি একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, খুবই সামান্য। এজন্য এই কালারটা চলে এসেছে। তো যা হোক, এরকম করে রান্না করলে আমার মেয়েটা খায়, সেজন্য আমি এইভাবে রান্না করি। আর এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিব। এখানে আমি লিকুইড যে দুধ আছে সেটা দিইনি, আমি গুঁড়া দুধটা গরম পানিতে গুলে দিয়ে দিয়েছি। আমি সবসময় এভাবেই রান্না করি। তো এই তো দেখুন, রোস্টটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমি একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেই আমি, কারণ রোস্ট রান্নায় ঘি থাকবে না তা হবে না। ঘিটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম।
এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই রোস্টটা আসলে শুধু পোলাও না, ভাত বলেন, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমার কাছেও বেশ ভালো লাগে। বাচ্চারাও খুব মজা করে খেয়েছিল। আর এদিকে আমি বিকেলে খাওয়ার জন্য অ এদিকে একটু পায়েস বসিয়েছিলাম। পায়েসটাও প্রায় হয়েই এসেছে। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, এগুলাই দিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম আমার শেষ হয়ে গিয়েছে। এই ২ টা বাদাম দিয়েই আমি একটু করে নিচ্ছি আরকি। তো বাচ্চারা বাদাম খেতে চায় না এমনি। আমি এজন্য যখন পায়েসটা রান্না করি তখন একটু বেশি করে বাদাম দেওয়ার চেষ্টা করি। তো আমি দুধ দিয়ে একদম ঘন করে এটা রান্না করি। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।